আই লাভ ইউ রিহা। আমি তোমাকে অনেক ভালোবাসি। সাকিব কথা শেষ করার সাথে সাথে দুটি থাপ্পড় পড়ল সাকিবের গালে। যে থাপ্পড় মেরেছে সে আর কেউ না, রিহা। তখন তোকে আর কতবার বলবো আমি তোর বড় বোন? এইসব ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবি না। রিহা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তুই যদি আর একবার ভালোবাসি বলিস তাহলে আমি চাচাকে বলে দিব, তখন কি হবে তা নিশ্চিত জানা আছে। হুম। রিহা, আমি তোমাকে ভালোবাসি কেন বুঝো না? এই তুই আমার সামনে থেকে যাবি নাকি আরো দুটো চারটা থাপ্পড় দিব? হুম। তুমি যতই মারো তবু আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো, বুঝছো? রিহা সাকিবের কথায় পাত্তা না দিয়ে তার বান্ধবীদের নিয়ে চলে গেল। আর সাকিব ওখানেই দাঁড়িয়ে আছে। তখন সাকিবের বন্ধুরা সাকিবের কাছে এসে বলল, দেখ সাকিব, তুই বেকার রেহা আপুর পিছে ঘুরছিলি। সে কোনোদিন তোকে ভালোবাসবে না। আরে বাসবে বাসবে, ভালো তো তাকে বাসতেই হবে। ওই নিয়ে পরে থাক। তুই যতবার তার কাছে ভালোবাসার দাবি নিয়ে গেছিস ততবার তোকে থাপ্পড় মেরেছে। তাই বলছি তার আশা ছেড়ে দে। এই কথার কোনোদিন বললে তোকে আমি এই দিনের বেলা তারা বানিয়ে দিব। আমি রিহা আপুকে ভালোবাসি, আমার বিশ্বাস আছে সে একদিন আমাকে নিশ্চিত ভালোবাসবে। সে আশা ছেড়ে দে। আচ্ছা বাদ দে ওই সব, চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। চল যাওয়া যাক। তারপরে সাকিব ও তার বন্ধুরা মিলে ক্লাসে চলে গেল। আপনারা হয়তো কিছু বুঝছেন না, তাই না? তাহলে চলেন আপনাদের বুঝিয়ে দেই। সাকিব হলো বাবা মায়ের একমাত্র সন্তান। সাকিব হলো বাবা মায়ের একমাত্র সন্তান। সাকিবের বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, আর মা গৃহিণী। যে মেয়ে সাকিবকে থাপ্পড় মারল সে সাকিবের চাচাতো বোন, বলতে গেলে সিনিয়র। সাকিব পড়ে অনার্স দ্বিতীয় বর্ষে, আর সে অনার্স শেষ বর্ষে। তার নাম রিহা, পুরো নাম রিহা চৌধুরী। সাকিবের বাবারা দুই ভাই এক বোন। সাকিবের ফুপ্পি আপাতত রাজশাহী থাকে, আর সাকিবরা থাকে চট্টগ্রাম। রিহার বাবা অনেক বড় ব্যবসায়ী, অনেক নামডাক আছে। রিহা এত বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও তার মনে কোনো অহংকার নেই, আর এটাই সাকিবকে তার প্রতি আকর্ষণ করে। তাকে সাকিব ভালোবাসে। সে 2 বছর আগে থেকে অনেকবার প্রপোজ করছে, কিন্তু ততবার ফলস্বরূপ একটা করে থাপ্পড় পেয়েছে সাকিব হার মানে নেই। তাহলে এখন গল্পে ফেরা যাক। সাকিব আর সাকিবের বন্ধুরা ক্লাসে চলে এলো আর ক্লাস করতে থাকে। তখন নিলয় বলল, এই সাকিব, স্যারের বক বক ভালো লাগছে না, চল বাইরে যাই। আরে কিভাবে যাব, স্যার ক্লাসে আছে। ক্লাস শেষ হোক তারপর পরে যাব। সাকিবদের এভাবে ক্লাসে কথা বলতে দেখে স্যার বলল, এই সাকিব, কি হচ্ছে ওখানে? না স্যার, কিছু। তখন নিলয় দাঁড়ালো। তখন স্যার, সাকিবের পেট ব্যথা, তাই ওর ক্লাস করতে অসুবিধা হচ্ছে। না স্যার, আমি ঠিক আছি। সাকিব, বাসায় যায় আর গিয়ে ডাক্তার দেখাও, এটা বড় সমস্যা হয়ে যেতে পারে। এই চল সাকিব। চল চল চল। ওরা দুইজন সাকিবকে টেনে তাড়াতাড়ি করে বাইরে নিয়ে আসলো। আরে একজনকে যেতে বললাম। সাকিবরা বাইরে আসতেই ওরা সাকিবকে ছেড়ে দিয়ে হাসতে লাগলো। আরে স্যারকে যা বোকা বানালাম। স্যার, সাকিবকে যেতে বলছে, কিন্তু আমরা দুজন একসাথে চলে এসেছি, তাই স্যারের চেহারা দেখার মতো ছিল। এই থাম তোরা, ক্লাস শেষ হলে বের হতাম। এইভাবে স্যারকে বোকা বানালি কেন? আরে বাদ দে, চল আর সবাই মিলে ক্রিকেট খেলি, কি বলিস? মাত্র 3 জনে ভালো হবে না। তাহলে বিকালে খেলবো। তাহলে এখন চল কোথাও ঘুরে আসি। ঠিক আছে, যাওয়া যাক, চল তাহলে। সাকিবরা চলে গেল ঘুরতে, আর ওইদিকে রিহা। কিরে, তোর সাকিবের সাথে এমন আচরণ করা উচিত হয় নাই। বেচারা তোকে ভালোবাসে। শোন, তোকে ওর বিষয়ে নাক গলাতে হবে না। নীলিমা, রিহা ঠিক বলেছে। সাকিব বয়সে ছোট, তাই ও বুঝে না কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা, বুঝলি? তাই না ও বুঝে রিহার পেছনে পড়ে আছে। এই নিশি, ও এতটাও ছোট না যে ভালোবাসা চিনতে পারবে না। রিহা, বিশ্বাস কর, সাকিব তোকে সত্যি খুব ভালোবাসে। নীলিমা, তুই আমার বান্ধবী তাই বলছি। সাকিবের কথা আমার সামনে মুখে উচ্চারণ করবি, আমাকে অসহ্য লাগে যত সব। তারপরে তারা আর কিছু না বলে ক্লাসে মনোযোগ দিতে থাকে। আর এদিকে সাকিব ঘোরাঘুরি করে বাসায় চলে গেল গিয়ে। আসো নবাব সাহেবটা, আসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে কি হয়েছে, তুমি এইভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? তুই কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাবি আর আমি তোকে বাসায় আসার পরে আদর করবো?
তখন হঠাৎ একটা আওয়াজ আসলো। আমি বলছি। তখন রিহা সাকিবের মার কাছে এসে বলল, ছোট মা, তোমার ছেলে কলেজে না ঘুরতে যায় আর আমাকে কলেজের সব সময় জ্বালাতে থাকে। ওর জন্য ঠিকমতো চলাফেরা করা যায় না কলেজে। কি শুনছি আমি সাকিব? আরে মা মানে হয়েছে কি? আরে মা মানে হয়েছে কি? কোনো কথা না। আজ তোর বাইরে যাওয়া বন্ধ, ঘরে বসে শুধু পড়বি, যা রুমে যা। কিন্তু মা, যা বললাম না? সাকিব আর কোনো উপায় না পেয়ে সাকিব তার রুমে চলে গেল। আর ওইদিকে আচ্ছা ছোট মা, আসি তাহলে। আরে এই তো আসলি, এত তাড়াতাড়ি চলে যাবে? আসলে কলেজ থেকে সোজা এখানে এসেছি। বাসায় মা হয়তো চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাস। তুমি চিন্তা করো না, বাই। তারপরে রিহা চলে গেল। আর ওইদিকে সাকিবকে বাইরে যেতে দিবে না, তাই সাকিব ঘুমিয়ে গেল। বিকেলে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো সাকিবের। ফোনটা নিয়ে দেখে নিলয়। তখন সাকিব ফোনটা ধরলো আর ওপাশ থেকে নিলয় বলল, হ্যালো সাকিব, মাঠে চলাই, খেলা হবে। না রে মা, আসতে দিবে না। আরে কিন্তু কেন? মা জেনে গেছে যে আমি কলেজ ফাঁকি দিছি। আরে কে বলল? কে আবার? রিহাপু বলছে তাই। আরে ভাই মাঠে আয়, আমরা পাশের এলাকায় কিছু ছেলেদের সাথে খেলা 5,000 টাকার। আর যদি তুই না থাকিস তাহলে তো জিততেই পারবো না। আচ্ছা, তুই আমার বাসার পিছে বাইক নিয়ে আয়, তারপরে আমি দেখছি। ওকে, আসছি আমি। এইদিকে সাকিব ভালো করে দেখে নিল যে তার আম্মু কোথায়। আর পরে কিছুক্ষণ পরে নিলয় আসলো। বাসার পেছনে সাকিব পাইপ দিয়ে নিচে নেমে গেল। তখন শালা, তোর খেলার জন্য কত কি করতে হবে। আরে দোস্ত, চিন্তা করিস না, খেলা জেতাতে পারলে 1,000 টাকা তোর। দেখি এখন। তারপরে সাকিবরা খেলার মাঠে চলে গেল। আর খেলা শুরু হলো। মাঠটাই ছিল রিহাদের বাসার পিছে। আর মাঠ ভালোভাবে দেখা যায়। আর তখন রিহা বাসার ছাদে গেছে হাওয়া খেতে। তখন রিহা সাকিবকে দেখে বলল, আরে ওটা সাকিব না, ও তো ছোট মা বাইরে বের হতে বারণ করছে। তাহলে ও এখানে কি করছে? তখন রিহা সাকিবের মাকে ফোন করে। তখন হ্যালো, কে? আমি ছোট মা রিহা বলছি। হ্যাঁ বল, কিছু বলবি? আচ্ছা সাকিব কোথায়? কেন, সে তো রুমেই আছে। কি তারা? আজ ওর একদিন কি আমার একদিন? তাড়াতাড়ি করো যা করার। তাদের কথা শেষ হওয়ার পরে সাকিবের ফোনে একটা ফোন আসে। সাকিব ফোনটা হাতে নিল এবং তার মার নাম্বার দেখে অবাক হলো। আর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মামুন এসে বলল, এই ফোন রিসিভ কর, তোর জন্য খেলা থেমে আছে। আরে মা ফোন করছে, কি বলবো? আরে রিসিভ করে বানিয়ে বানিয়ে বল। সাকিব ফোন রিসিভ করে। হ্যালো মা, বলো। সাকিব, তুই এখন কোথায়? কেন মা? আমি তো বাসায় আমার রুমে পড়ছি। কেন? তোর রুমটা আজকাল মাঠে চলে যায় নাকি? কি বলে, রুমের পা আছে নাকি? হারামজাদা, আমি তো রুমে বসে আছি আর তুই পালিয়ে খেলতে গেছিস। এখন বাসায় আসবি, নাহলে আজ তোর বাসার দরজা বন্ধ দিলাম। মা শোনো তো। কি বললো? সরি দোস্ত, যেতে হবে, কিছুই করার নাই। আর এই ম্যাচ শেষ হোক তারপরে যাস। এখন না গেলে আর কোনো দিন যেতে পারবো না। ঠিক আছে, যা। তারপরে বাসায় চলে আসলো সাকিব। বাসায় এসে মার বকা খেয়ে নিজের রুমে চলে গেল। আর ভাবতে থাকলো। কি করি। সাকিব তখন মোবাইল নিয়ে এফবিতে ঢুকলো এবং দেখলো রিহা অনলাইন আছে। তাই একটা মেসেজ দিল সাকিব। হাই জান। কিন্তু সিন হলো রিপ্লাই দিল না। তাই এই বাবু, রিপ্লাই দাও না কেন? আরেকবার এই উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে বলে দিলাম। আরে স্বামীর কথায় বউয়ের এত রাগ করতে হয় না। কে স্বামী আর কে বউ? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। হি। দেখ, ফাজলামি করিস না, পরে তোর সাথে যা হবে তার জন্য তুই দায়ী থাকবি। আরে এত রাগ করছো কেন বাবু? শাশুড়ি কি আজ কিছু খেতে দেয় নাই নাকি? আমার তোর সাথে আজেরা কথা বলে লাভ নেই। আরে কথা শোন। বল। আই লাভ ইউ। আই হেট ইউ, বাই। তারপর রিহা অফলাইন চলে গেল। তখন সাকিবও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে সাকিবের মা এসে ডেকে গেল। সাকিব উঠে নাস্তা করে কলেজে গিয়ে দেখে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। তখন কিরে, কি অবস্থা? আমাদের তো বিন্দাস, তোর কি খবর?
বল কাল আন্টি কোথায় কোথায় ওষুধ দিয়েছে? পিছে মনে হয়। কোনো সময় ভালো কথা মুখ দিয়ে বের হয় না, সব সময় টেরা কথা। আরে দোষ, রাগ করছিস কেন? আমরা তো মজা করছি। সত্যি পিছিয়ে মারছে নাকি? মামুন আন্টি এতটাও মারে নাই মনে হয়। দেখ, ঠিক করে হাঁটতে পারছে না। কোনো সমস্যা নেই। আরেকটা কথা বললে তোদের দুজনকে কিস দিমু। ভাই কিস দেওয়ার হক আমার বউর আছে তো। সাইড প্লিজ। সাকিব, তোর রুচি ঠিক কর। নীলয়ের বাচ্চা। ওই চাকে বল, রিহা আপু কি এসেছে? আবার ওই রিহা? তোকে কাল তাপ্পর মারলো, তাও কেন ওর পিছে পড়ে আছিস? আরে মন থেকে ভালোবাসি তো, এসব দুই একটা থাপ্পড় কিছু না। ওই দেখ, রিহা আপু আসছে, যা। সাকিব নিলয়ের কথা শুনে পিছে তাকিয়ে দেখে যে রিহা আসছে তার বান্ধবীদের সাথে করে। তখন সাকিব তাদের কাছে গিয়ে রিহার পথ আটকে দাঁড়ালো। তখন রিহা, তুই আবার কি জন্য এসেছিস? আরে জান, রাগ করছো কেন? স্বামী তো তার বউয়ের কাছে আসতেই পারে, এতে রাগ করতে হয় বলো? আরেকবার এইসব জান টান বললে তোকে এইখানে একটা ধাপ্পড় দিব। আরে নিজের বউকে জান বলবো না তো কি বলবো, বেবি নাকি? তুই যাবি এখান থেকে নাকি? রিহার ধমক খেয়ে সাকিব তার কাছ থেকে দৌড়ে পালিয়ে আসলো। আর সাকিব ও তার বন্ধুরা সোজা ক্লাসে চলে গেল আর ক্লাস করতে থাকে। কলেজ শেষ করে বাসে এসে খেয়ে দিয়ে বসে আছে সাকিব। তখন সাকিবের মা সাকিবের কাছে এসে বলল, এই সাকিব, তোকে তোর বড় মা ডেকেছে, যা শুনে আয়। কি জন্য ডেকেছে? আমি জানি না, তুই কে শুনে আয়। আচ্ছা যাচ্ছি, কিন্তু বাইক নিয়ে যাব। না, কেন? বাইক হবে না, রিক্সা করে যা। আরে বাইক নিয়ে গেলে রিক্সার ভাড়া বেঁচে যাবে। বললাম না রিক্সা করে যাবি তো যাবি, ব্যাস। আচ্ছা। সাকিব যখন প্রথম বাইক কিনে তখন বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছিল সাকিব, তাই তার মা আর বাইক চালাতে দেয় না। তো সাকিব তার মার কথা মতো রিহার বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের পথ, বেশি সময় লাগলো না সাকিবের। রিহা বড়লোক, তাই বাসাটা স্বাভাবিক বড় হবে। বাসার ভেতরে সাকিব ঢুকবে তখন দারোয়ান বলল, আরে সাকিব, বাবা কেমন আছো? এই তো চাচা ভালো, তুমি কেমন আছো? আর তোমার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। ঠিক আছে চাচা, আমি ভেতরে গেলাম। যাও বাবা। সাকিব আগে এক দুবার এখানে এসেছিল, তাই দারোয়ান সাকিবকে চেনে। সাকিব দরজার সামনে গিয়ে কলিং বেল দিলে তখন রিহার আম্মু এসে দরজা খুলে দিল। বড় মা মানে রিহা আপুর মা তখন, আরে সাকিব বাবা, তুই এসেছিস? তোর জন্য বসেছিলাম এতক্ষণ। তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কখনো হয়? না ডাকলে তো এই বড় মার কথা ভুলেই যাস। আসিস তো না। আরে বড় মা, কলেজ পড়া ওইসব করতে গিয়েই সময় পাই না। আচ্ছা ঠিক আছে, ভিতরে আয়। আর হ্যাঁ, দুপুরে কিছু খেয়ে আসিস নাই তো? না, কেন? ভালো, আজ তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। আয়, পেট ভরে খাবি। বিরিয়ানি? সত্যি? থ্যাংক ইউ। আয় তাড়াতাড়ি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর সাকিব গিয়ে খাবার টেবিলে বসলো আর দেখলো রিহার আব্বু আর রিহা আছে। তখন রিহার আব্বু বলল, আরে সাকিব যে, ভালো হয়েছে এসেছিস। আয় বস এখানে, তোর প্রিয় বিরিয়ানি রান্না করেছে তোর বড় মা। তখন রিহার মা খাবার টেবিলে রেখে বলল, ও এমনি আসে, এখন তো অনেক বড় হয়ে গেছে। আমি ফোন করে ডেকে আনলাম, তারপর এসেছে। কিরে সাকিব, এতই বড় হয়ে গেছিস যে বড় আব্বুর বাসায় আসিস না? কয়েকদিন পরে এমনই আসা যাওয়া হবে না বড় আব্বু, এই পড়াশোনা কলেজ এই নিয়ে থাকি আর কি। সাকিবের কথা শুনে রিহা বলল, কত পড়াশোনা, কলেজে মেয়েদের পিছে পড়ে থাকে। এই রে, এই মেয়ে আমার হাড়ি ভেঙে দিল দেখছি। আরে কলেজে গেলে সব ছেলেরাই একটু একটু প্রেম করে, ওতে কিছু হয় না। আমিও আমার কলেজের সময় কত মেয়ে। রিহার আব্বুর কথা শুনে সবাই তার আব্বুর দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রিহার মা খাবার ছেড়ে দেওয়া বন্ধ করে তখন বলল, কি বলেছিলেন যেন, কলেজের কত মেয়ে? আরে তুমি ভুল শুনছো, আমি সাকিবের কথা বলছি যে ওর কলেজে অনেক মেয়ে আছে, হয়তো কাউকে ভালো লাগে। আমি তো অন্য কিছু শুনলাম। তুমি কি শুনেছো আল্লাহ জানে। তারপর আর কেউ কথা বলে নাই। আর রিহার মা রিহার আব্বুকে খাবারও দিচ্ছে না, সব সাকিবকে আর রিহাকে দিচ্ছে। তখন রিহার আব্বু বলল, আরে আমাকেও তো খাবার দাও, সব ওদের দিচ্ছ।
নিজে তুলে খান যান। সাকিব ও রিহা চুপচাপ খেয়ে যাচ্ছে, আর কিন্তু রিহার আব্বু নিজেই তুলে খাচ্ছে। তারপরে খাবার শেষে যখন সাকিব বাসায় যাবে তখন রিহার আম্মু বলল, কিরে কোথায় যাচ্ছিস? কেন বাসায়? পরে যাস, খাবার খেলি এখন, একটু রেস্ট নে। কোথায় গিয়ে রেস্ট নিব? কেন, তোর রিহা অপুর রুমে যা। সাকিব রিহার নাম শুনেই লাফ দিয়ে যেতে লাগলো। সাকিব রিহা আপুর রুমের সামনে এসে দাঁড়ালো আর বলল, এই বউ, আসতে পারি? রিহা পরের টেবিলে কি দেখতেছিল। সাকিবের আওয়াজ শুনে সাকিবের দিকে তাকিয়ে বলল, না, এখানে কি করছিস? বড় মা পাঠালো তোমার রুমে একটু রেস্ট নিতে, তো আসতে পারি? কেন, বাসায় কি আর কোনো রুম নেই নাকি? এটা তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, রেস্ট নে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো প্রকার বাজে কথা বললে বের করে দিব, বলে দিলাম। আরে আমি তোমার সাথে কখন বাজে কথা বলি? তুই জানিস না কি কথা বলিস? বলার দরকার নেই আমাকে, আমার কাজ করতে দে, জ্বালাবি না, বলে দিলাম। ঠিক আছে বেবি। কি বললি তুই? আরে রাগ করছো কেন? তোমার ছোটবেলার ছবি, তা দেখে বললাম একদম বেবি। দেওয়ালে রিহার একটা ছোটবেলার ছবি দেখিয়ে সাকিব কথাটি বলল। তো ঠিক আছে। কিন্তু এই ছবিতে দেখা যাচ্ছে তোমার পেটে একটা তিল রয়েছে, সেটা কি এখনো আছে? কুত্তা, তুই যদি আর একটা বাজে কথা বলিস তাহলে তোর মাথা ফাটিয়ে দিব, বলে দিলাম। আরে আমি জিজ্ঞেস করছিলাম, তিলটা দেখতে অনেক হট। মানে কি? হট না, আমি বললাম অনেক সুখ। আর কি তুমিও না কি শোনো না? রিহা আর কিছু বলল না, আর সাকিব বিছানায় বসে আছে। এভাবে যতক্ষণ রিহার বাসায় সাকিব ছিল অনেক জ্বালিয়েছে রিহাকে। তারপরে বাসায় চলে আসলো। সাকিব বাসায় এসে খাবার টেবিলে বসলো। তখনই সাকিবের মা তাকে বলল, বাহ, বড় মার বাড়ি তো ভালোই খেলি। খাবোই তো। কেন, রাকিব ভাইয়ের বাসায় গেছিল নাকি? ভাবি রেখেছিল। আব্বু আজকাল তোমার কোনো খোঁজ নেই, কি করো? আরে আমি কাজে ব্যস্ত থাকি, অফিসের বস তো নিজে আরাম করে আর সব কাজ আমাকে দিয়ে করায়। তো চাকরি ছেড়ে দাও। চাকরি দিলে খাবি কি শুনি? আরে আমি আছি না, আমি কাজ করব। পড়াশোনা শেষ করো, তারপরে চাকরি। অনেক কথা হয়েছে, এবার খাবার খাও। খাওয়া দাওয়া শেষ করে সাকিব তার রুমে গেল। তারপরে সাকিব রুমে গিয়ে ঘুমিয়ে গেল। আর সকালে সাকিবের মা এসে ডেকে গেল সাকিবকে। এইভাবে দিন চলতে লাগলো। কলেজ, বাসা আর রিহাকে প্রতিদিন প্রপোজ করা আর ফ্রিতে একটা করে থাপ্পড়, এভাবে চলতে লাগলো সাকিবের। তো একদিন রিহা অ্যাসাইনমেন্ট জমা দিবে, তাই তাড়াতাড়ি করে কলেজে আসছে। তখন সাকিব গিয়ে তার সামনে পথ আটকে দাঁড়ালো। তখন রিহা বলল, দেখ সাকিব, এখন কোনো ফাজলামি না করে আমার পথ ছেড়ে দে। ছাড়বো। আরে বলো ভালোবাসি, তারপরে? তুই যাবি সামনে থেকে নাকি? না, আগে বলো ভালোবাসি, তারপর যাব। দেখ সাকিব, আজ আমার একটু তাড়া আছে, আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর আমি এমনি অনেক দেরি হয়ে গেছে। ওটা পরেও জমা দিতে পারবে, আগে বলো ভালোবাসি, তারপরে। সাকিব, বাড়াবাড়ি করিস না, আমাকে যেতে দে। বললাম তো ভালোবাসি, না বললে যেতে দিব না। বলো না ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। তখন রিহা রেগে সাকিবকে একটা থাপ্পড় দিল। তারপরে, হয়েছে, এবার যা। তুমি মারলে মারো, তুমি আমার বউ, আমাকে মারতেই পারো। রিহা আর কিছু না বলে জোর করে সেখান থেকে চলে গেল। আর সাকিব পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু শুনে নাই। তাই সাকিবও চলে গেল তার বন্ধুদের কাছে। তখন নিলয় বলল, কিরে সাকিব, আবার তো থাপ্পড় খেলি, আর কতদিন? আরে একদিন না একদিন আমাকে ভালোবাসবেই। বলে যা, চল ক্লাসে যাই। তারপরে সাকিব ও তার বন্ধুরা ক্লাসে চলে গেল আর 3টা ক্লাস করে বাইরে চলে আসলো। তখন নিলয় বলল, সবগুলো ক্লাসে বোর হয়েছে। স্যার কি বলছিল সব মাথার উপর দিয়ে গেল। একটু পড়াশোনায় মনোযোগ দে, না হলে যেটুকু বুঝতে পারি সেইটুকু আর হবে না। তোর মতো ভালোবাসার জন্য কোনো মেয়ের কাছ থেকে থাপ্পড় খাই না। একটু বুঝি, অতি হবে, বুঝছিস? তোরা কি বুঝবি ভালোবাসা কি, তাই চুপ করে থাক। চল ওই গাছের নিচে বসে আড্ডা দেই। চল, আর ক্লাস করতে ভালো লাগছে না। তারপরে সাকিব ও তার বন্ধুরা ওই গাছের নিচে গিয়ে বসে আড্ডা দিতে থাকে। আর ওইদিকে রিহা অ্যাসাইনমেন্ট দিতে না পারায় মন খারাপ করে ক্লাসে চলে আসলো। তখন রিহার বান্ধবী নীলিমা আর নিশি রিহার কাছে আসে। আর নিশি বলল, এই রিহা, মন খারাপ করিস না। তো কি করব আমি?
এত দিন ধরে অ্যাসাইনমেন্ট শেষ করলাম আর এখন সেটা জমা দিতে পারলাম না, তাহলে? তুই যদি আর একটু আগে আসতি তাহলে স্যার অ্যাসাইনমেন্ট জমা নিয়ে নিত। আরে আমি ঠিক সময় কলেজে এসেছিলাম, কিন্তু ওই কুত্তা সাকিবের কারণে দেরি হয়ে গেছে। এটা সাকিব ঠিক করে নাই, ওকে কিছু বলতে পারলি না? দিছি তো একটা থাপ্পড়, তাও শোনে। ওই এক কথা, ভালোবাসি। আরে ছেলেটা তোকে ভালোবাসে, তাই এইসব করে কিছু মনে করিস না। আর যা হবার হয়ে গেছে, এই অ্যাসাইনমেন্টটা ঠিক সময়ে জমা দিস, বুঝলি? ভালোবেসে তো কি? শোন নীলিমা, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আর ওকে কত করে রিহা বলছে ওকে ভালোবাসে না, তাও পিছনে পড়ে আছে। কোনো উপায়ে আমি ওর থেকে মুক্তি চাই। ওই দেখ বসে বসে হাসতেছে তোকে কাঁদিয়ে। তখন রিহা পিছে তাকিয়ে দেখে সাকিব ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছে আর হাসছে। তখন রিহা তার বান্ধবীদের বলল, 1 মিনিট, আমি আসছি। বলেই রিহা সাকিবদের দিকে যেতে লাগলো। তখন রিহার বান্ধবী নীলিমা বলল, এই রিহা থাম, এই রিহা। রিহা, এই রিহা থাম। তখন নীলিমা আর নিশি রিহার পিছে আসতে থাকে। আর এদিকে নিলয় রিহাকে দেখে যে রিহা তাদের দিকে আসছে, তাই নিলয় সাকিবকে বলল। ওই সাকিব, রিহা আপু দেখ এইদিকে আসছে। নিলয়ের কথা শুনে সাকিব তাকিয়ে দেখে সত্যি রিহা তাদের দিকে আসছে। এটা দেখে অজান্তেই সাকিবের ঠোঁটে একটা মুচকি হাসি চলে আসলো। তখন মামুন বলল, হ্যাঁ সত্যি তো, কিন্তু যেভাবে আসছে দেখে মনে হচ্ছে রেগে আছে। কি বলিস নিলয়? তাই তো। ওই দেখ, নীলিমা আপু আর নিশি আপু রিহা আপুকে থামানোর চেষ্টা করছে। রিহা সাকিবের কাছে এসে সাকিবের শার্টের কলার ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। তখন সাকিব বলল, আরে মারলে কেন? তোকে তো মেরেও আমার রাগ মিটবে না। কেন? আমি কি করছি? এটুকু কথা হয়েছে ততক্ষণে নীলিমা আর নিশিও চলে এসেছে। আর নীলিমা বলতে লাগলো, এই রিহা, কি শুরু করলি? চল এখান থেকে। বেশ করেছি, এর একটা শিক্ষা হওয়া উচিত। আরে বলবে তো কেন মারলে? আমি কি করছি? তোকে আজ কলেজে আসার সময় বললাম না আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? আমাকে ছেড়ে দে। পরে তো চলেই গেলে। ও বুঝছি, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো নাই তাই এমন আচরণ করছো। ঠিক আছে, পরের বার চেষ্টা করো। এই তো শিক্ষা হয় না? আমি তোকে এসে থাপ্পড় মারলাম সবার সামনে, তাও তুই এই কথা বলিস কিভাবে? আমি বুঝি না। আরে বউ তার স্বামীকে মারতেই পারে, এতে রাগ করতে হয় বলো? আর তুমি তো আমার সিনিয়র বউ। এই নীলিমা, চল তো এখান থেকে। একে বুঝিয়ে কোনো লাভ নেই, কুকুরের লেজ একটা। তারপরে রিহাও তার বান্ধবীদের নিয়ে চলে গেল। তখন নিলয় বলল, কি রে, শুনলি তো কি বলে গেল? তবুও ওই মেয়েকে তুই ভালোবাসবি? আরে আজ রেগে আছে তো তাই এমন করলো, রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। এই নিলয়, এই মজনুকে বুঝিয়ে লাভ নেই, ভালোবাসায় পাগল হয়ে গেছে। একদিন বুঝবে এই মেয়েকে ভালোবাসে, শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই না। তারপরে সাকিব বাসায় চলে আসলো। বাসায় আসার পরে আর কারোর সাথে ঠিকমতো কথা বলে নাই সাকিব। চুপচাপ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সাকিবের এমন আচরণ দেখে সাকিবের মা সাকিবের কাছে এসে সাকিবের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সাকিব কি হয়েছে বাবা? মন খারাপ কেন? কি হলো বল বাবা? কলেজে কে কিছু বলেছে? ক্লাসে স্যার বকা দিয়েছে নাকি? আরে এতে মন খারাপ করতে হয় নাকি? শোন, তোকে একটা কথা বলি, বড় সব থেকে বেশি যাকে বলে গালাগালি করে, দিন শেষে তাকে নিজের মনের মাঝে আঁকড়ে রাখে। মার এই কথা শুনে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। তখন মা, তার মানে আমাকে যেসব থেকে বেশি বকে সে আমাকে বেশি ভালোবাসে? তোর নানু আমাকে অনেক বকত, কারণ সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। কারণ কিছু মানুষ ভালোবাসার রাগের মাধ্যমে প্রকাশ করে, তাই তাদের বকাকে কোনো সময় খারাপ ভাববি না, এতে তার ভালোবাসা রয়েছে। সাকিবকে এই কথা বলে সাকিবের মা। চলে গেল। আর সাকিব আবার আগের মতো হয়ে গেল, আর আবার রিহাকে ভালোবাসি ভালোবাসি বলে পিছে পড়ে থাকলো সাকিব। এভাবে 1 মাস পার হয়ে গেছে। তো একদিন সাকিব ঘুমিয়ে আছে, তখন সাকিবের ফোন বেজে উঠল। তখন সাকিব ফোনটা হাতে নিল আর দেখলো নীলাই কল করেছে, তাই সে ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যাঁ নিলয় বল। সাকিব, তুই এখন কোথায়? তোর বউয়ের কোলে। আরে মজা না করে বল, কোথায় আছিস? আরে ভাই ঘুমিয়ে আছি। কেন, কি হয়েছে? কোনো কথা না বলে তাড়াতাড়ি কলেজে আয় এক্ষুনি। কেন, কলেজে কিছু হয়েছে নাকি? তুই আয় তো দেখতে পারবি।
নিলয়ের কথা শুনে সাকিব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বের হবে, তখন তার মা সাকিবকে এত তাড়াহুড়ো করতে দেখে জিজ্ঞেস করলো, কিরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? কলেজে কাজ আছে। সাকিব এই কথা বলেই চলে আসলো সোজা কলেজে। এখানে এসে দেখে নিলয় কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন সাকিব ওর কাছে গেল আর নিলয় সাকিবকে দেখতে পেয়ে বলল, ও তাহলে তুই এসেছিস, তাহলে চল আমার সাথে। কিন্তু কি দেখাতে চাচ্ছিস তুই সেটা তো বল। আমার সাথে চল, বুঝতে পারবি। তখন নিলয় সাকিবকে কলেজের ভেতরে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখে মামুন দাঁড়িয়ে আছে। তখন তাদের দেখে মামুন বলল, ও তোরা চলে এসেছিস, আর ওই বেটা রোমিও ওইদিকে একটু তাকা। তখন সাকিব তাদের কথা শুনে সামনের দিকে তাকিয়ে মুখটা কালো করে ফেললো, যেন মনে হচ্ছে সাকিব আকাশ থেকে পড়লো। সাকিবের হাত পা অবশ হয়ে গেছে। সাকিব কোনো কথা বলে না, কারণ রিহা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তখন নিলয় বলল, দেখলি তো যে মেয়ের পিছে তুই গত 2 বছর থেকে ঘুরছিস, আর আজ সেই মেয়ের অন্য ছেলের সাথে হেসে কথা বলছে। দেখে নে, তুই এই মেয়ের জন্য এত থাপ্পড় এত অপমান সহ্য করেছিলি, এখন দেখ তোর কি হলো না হলো। ওই রিহার কোনো যায় আসে না, বুঝলি? কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। এ আর কি বলবে সাকিব, তুই মেয়ের পিছে আর ঘুরিস না, ওকে বলে যা। আরে তোরে কি বলছিস, ওই ছেলেটা হয়তো রিহার কোনো ফ্রেন্ড হবে। এই মামুন, এই বেটা দেখছি রিহা আপুর প্রেমে পাগল হয়ে গিয়েছে, এর কি হবে? এই তোকে তো বোঝাচ্ছি, বুঝিস না কেন? আমাদের কথায় বিশ্বাস না হলে যা, তোর ভালোবাসা রিহা আপুকে গিয়ে জিজ্ঞেস কর, যা। সাকিব ওখান থেকে রিহার কাছে গেল। তখন রিহা সাকিবকে দেখে বলল, তুই এখানে কি করতে এসেছিস? তুমি এই ছেলেটার সাথে কি করছো? তাতে তোর কি? আমি কার সাথে কথা বলবো এখন সেটাও তোর থেকে শুনতে হবে নাকি? তুই আমার কে? রিহা প্লিজ এমন বলো না, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। এই ছেলে এখানে কি? যা ওইদিকে যা, দেখছিস না সিনিয়ররা কথা বলছে। এই বড় ভাইয়ের মতো থাক, আমাদের বিষয়ে না আসলেও চলবে। কি বললি তুই? তোর সাহস তো কম না। সাহসের কি দেখলি নে, এবার দেখ। সাকিব কথা শেষ করে দিল একটা নাক বরাবর ঘুষি। ছেলেটা একটু দূরে সরে গেল। তখন সাকিব ছেলেটাকে একটা লাথি দিয়ে ফেলে দিল আর ছেলেটাকে মাটিতে ফেলে লাথি মারতে থাকে। তখন হঠাৎ করে রিহা সাকিবের শার্টের কলার ধরে টেনে দুগালে দুটো থাপ্পড় দিল। এবার একটু বেশি জোরে দিয়েছে, ঠোঁট কেটে রক্ত পড়ছিল সাকিবের। তারপরে রিহা ওই ছেলেটাকে দাঁড় করালো। ততক্ষণে কলেজের সব ছাত্রছাত্রীদের ভিড় জমে গেছে। তখন রিহা সাকিবের কাছে এসে বলল, এই তো লজ্জা করে না? তোকে কতবার বলছি আমি তোকে ভালোবাসি না, তাও কেন পিছে পড়ে আছিস? তোকে এতবার বারণ করা সত্ত্বেও তুই আমার পিছে পড়ে আছিস কেন? তোর আসলে চরিত্রে ঠিক নেই, জানি তুই এমন, তোর বাবা মা কেমন। রিহার কথা শুনে সাকিব একদম অবাক হলো, কারণ সে ভাবতেই পারে নাই যে রিহা এসব বলবে। ও এবার বুঝেছি তুই কেন আমার পিছনে পড়ে আছিস, টাকার জন্য, তাই তো? এইসব তোর আর তোর মা বাবার প্ল্যান। আমাকে ফাঁসিয়ে বিয়ে করে আমার আব্বুর সব টাকা নিজের করে নিবি, কিন্তু এটা আমি হতে দিব না। তোর মতো ছেলে থেকে তো রাস্তার কুকুর ভালো। রিহার এসব কথা শুনে সাকিবের চোখে জল এসে পড়ে। তখন রিহা বলল, এত কথা শোনালাম, তাও যদি তোর লজ্জা লাগে, যা আমার সামনে থেকে। আর কোনো দিন যদি আমার সামনে আসিস তাহলে তোকে দেখে নিব। এই কথা বলেই রিহা ও ওই ছেলেটা নিয়ে চলে গেল আর সাকিব দাঁড়িয়ে আছে। তখন সাকিবের বন্ধুরা আসলো ও বলতে লাগলো, সাকিব ভুলে যাও ওই মেয়েকে, ও তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমাকে একা থাকতে দে, আমি বাসায় গেলাম। ঠিক আছে যা। তারপরে সাকিব তার বাসায় চলে আসলো। সাকিব তার মা এত তাড়াতাড়ি কলেজ থেকে বাসায় আসতে দেখে বলল, এই সাকিব কিরে এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি যে? শরীরটা খারাপ লাগছিল তাই চলে এসেছি। ঠিক আছে তুই রুমে গিয়ে রেস্ট নে। ঠিক আছে। তারপর সাকিব তার রুমে চলে গেল। গিয়ে সোজা বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকলো আর ভাবতে থাকে, রিহা আপুকে শুধু ভালোবাসি তার জন্য এত বড় অপমান করলো। আমার ভালোবাসা তার কাছে অসহ্য লাগে। এইভাবে অপমান না করলেও পারতো। না আর তার সামনে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। আমি চাই না আমার জন্য আমার বাবা মাকে কেউ অপমান করুক। তারপরে সাকিব বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। আর ওইদিকে রিহা সাকিবকে এভাবে অপমান করার জন্য কলেজের গার্ডেনে গিয়ে মন খারাপ করে বসে আছে। তা দেখে নীলিমা তার কাছে গিয়ে বলল, কি রে রিহা, এখানে কি করছিস? না, যে কিছু এই একটু মন খারাপ ছিল তাই এখানে বসলাম। বল, কিছু বলবি? তখন নীলিমা রিহার পাশে গিয়ে বসলো আর বলল,
কি রে, সাকিবের জন্য মন খারাপ? না মানে জানি আমি, কিন্তু তুই এই কথা রাগের মাথায় বলেছিস, কিন্তু এভাবে সবার সামনে অপমান না করলেও পারতি। তো কি করব তুই বল? ওকে কত বারণ করি আমি ওকে ভালোবাসি না, আমার থেকে দূরে থাকবি, কিন্তু না, কে শোনে কার কথা। কাল তো ওর জন্য অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি নাই, আর আজ রিহানকে কিভাবে মারলো দেখছিস? আমি বুঝতে পারছি, কিন্তু সাকিব তোকে ভালোবাসে, তাই তোর পাশে রিহানকে সহ্য করতে না পারায় তোকে মারছে। আর তুই কি করলি? না বুঝে তাকে কথা শোনালি? তোর কি মনে হয় সাকিব মন খারাপ করে বসে আছে? আরে কাল দেখবি আবার ভালোবাসি বলতে বলতে আমার সামনে চলে আসবে, দেখে নিস। আমার তা মনে হয় না, কারণ তুই সাকিবের বাবা মাকে নিয়ে কথা বলেছিস, আর কোনো ছেলে তার বাবা মার অপমান সহ্য করতে পারে না। কাল দেখিস আবার চলে আসবে, জানি আমি। রিহা, একটা সত্যি কথা বলবি? তুই কি সত্যি সাকিবকে ভালোবাসিস না? এতে সত্যি কি? আমি কি পাগল যে ওর মতো ছেলেকে আমি ভালোবাসবো যে আমার থেকে বয়সে ছোট? আমার কি মনে হয় জানিস, একদিন তুই সাকিবের ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবি, কিন্তু পাবি না। ওই দিন কোনো সময় আসবে না। শোন, আমি সাকিবকে ভালোবাসি না, বুঝলি? তোর পিছিয়ে এত ঘুরলেও পাত্তা দিলি না, এবার তুই ওর পিছিয়ে ঘুরবি, কিন্তু পাত্তা পাবি না। কারণ জানিস, কারণ আমাদের যে গুরুত্ব দেয় তাদের আমরা দূরে ঠেলে দিই, আর যে আমাদেরকে কোনো মূল্যই দেয় না তাদেরকে আমরা মন দিয়ে বসি। হয়তো এই কারণে প্রতিটা ছেলে মেয়েদের ছলনাময়ী বেইমান বলে। তুই থাক তোর এই জ্ঞান নিয়ে, আমি তো গেলাম। তারপর রিহা সেখান থেকে উঠে চলে গেল, আর নীলিমাও চলে গেল। এদিকে সাকিব কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে তা সাকিব বুঝতে পারে নাই। তখন সাকিবের মা সাকিবকে ডাকতে লাগলো। সাকিব, এসে দুপুরের খাবার খেয়ে নে। এই সাকিব, কিরে কোথায় গেলি? নিচে থেকে অনেক ডাকলো, কিন্তু যখন ডেকে কাজ হচ্ছে না তখন সাকিবের মা তার রুমে এসে বলল, সাকিব, দেখ তো কলেজ থেকে এসেই ঘুমিয়ে গেছে। থাক, তাহলে পরে খেয়ে নেবে। এসব বলে সাকিবের মা কিছুক্ষণ সাকিবের মাথায় হাত বুলিয়ে চলে গেল। আর ওইদিকে রিহা কলেজ থেকে বাসায় চলে যায়। রুমে গিয়ে বসে আর ভাবতে থাকে। আজ হয়তো একটু বেশি করে বলে ফেলেছি আরফানকে। বেচারা সেই যে কলেজ থেকে গেল আর দেখতেই পাই নাই, দেখি সরি বলে দিই। তারপরে রিহা ফোন নিয়ে সাকিবের নাম্বারে ফোন করলো, কিন্তু এইদিকে সাকিব ঘুমিয়ে থাকার কারণে ফোন রিসিভ করতে পারছে না। আর ওইদিকে রিহা ফোনে সাকিবকে না পেয়ে ভাবতে লাগলো, এর আবার কি হলো? অন্য সময় নিজে থেকে ফোন করে জ্বালিয়ে ছাড়ে, এখন আমি সামনে থেকে ফোন করছি, ফোন ধরছে না। ঠিক আছে, কাল কলেজে সরি বলে দিব। এই ভেবে রিহা বই নিয়ে পড়তে লাগলো। আর এদিকে সাকিব বিকালে ঘুম থেকে উঠলো, উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে বিকাল হয়ে গেছে। বাপরে, বিকাল হয়ে গেছে! আমি আজ কতক্ষণ ঘুমিয়েছিলাম। যাই হোক, এখন থেকে রিহাপুর থেকে দূরে থাকতে হবে। তার পরের দিন আর কলেজে গেল না সাকিব। আর ওইদিকে রিহা সাকিবকে অনেক খুঁজলো, কিন্তু পেল না। আর নীলিমার চোখ পড়ে যে রিহা কাউকে খুঁজছে। তখন রিহার কাছে গিয়ে নীলিমা আপু বলল, কি রে, কাকে এত খুঁজছিস? কই, কাউকে না তো। ও তাই, আমার মনে হলো তুই সাকিবকে খুঁজছিস। যা, আমি কেন ওকে খুঁজতে যাব? আমি তো তোকে খুঁজছিলাম। চল ক্লাসে যাই। এটা তো মাত্র শুরু, পরে আরো কিছু বাকি আছে। তারা দুজনে ক্লাসে চলে গেল। আর এদিকে সাকিব সারাদিন বাসায় বসে কাটিয়ে দিল। তো এইভাবে রাত হয়ে গেল, আর সাকিবের মা এসে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তাই সাকিব নিচে গেল আর টেবিলে বসলো। তখন সাকিবের আব্বু বলল, কিরে, আজ কলেজে যাওনি শুনছি? শরীরটা খারাপ, তাই আর কি। ঠিক আছে, শোনো, সাকিবের মা কাল অধরার মেয়ে আসবে এখানে। ও আরোহী আসতে চলেছে। ওর ওখানে বাসায় থেকে কলেজ অনেক দূরে হওয়ায় এখানে এসে এখান থেকে কলেজ করবে। তাই আব্বু, তাহলে আমাদের কলেজে ভর্তি হতে হবে নাকি? কাল সকালে আরোহী এখানে আসবে। আমি তোমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে রেখেছি, তুই কাল তোর সাথে তাকে নিয়ে যাস। ঠিক আছে। হয়েছে, তাহলে এখন তোমরা খাবার খেয়ে নাও। তারপরে সবাই খাবার খেয়ে নিল, তারপরে ঘুমিয়ে গেল। এবার আপনাদের বলি আরোহী সম্পর্কে। আপনাদের প্রথমেই বলে রাখছিলাম যে সাকিবের একটা ফুপ্পি আছে, আর তার একমাত্র মেয়ে হলো আরোহী। বলতে গেলে সে আর সাকিব একই ক্লাসে পড়ে, মানে অনার্স দ্বিতীয় বর্ষে, কিন্তু সাকিব তার থেকে 1 বছরের বড়। তাও সে সাকিবকে তুই করেই বলে। এক কথায় সাকিব ও আরোহীর বন্ধুর মতোই থাকে।
আরোহীর বাসা কলেজ থেকে অনেক দূরে, যেতে আসতে অসুবিধা হয়, তাই এখানে সাকিবের কলেজে ভর্তি করিয়ে দিবে। কিন্তু আরোহীর সাথে রিহার তেমন ভালো সম্পর্ক নেই বললেই চলে, কারণ সেটা সাকিবও জানে না। তো এবার গল্পে ফেরা যাক। সকালে সাকিবের আব্বু উঠে তার অফিসে চলে গেছে, আর সাকিব ঘুমিয়ে আছে। সাকিবের মা রান্নাঘরে রয়েছে। ওই সময় কেউ একজন বাসার দরজা ধাক্কাতে লাগলো। তখন সাকিবের মা গিয়ে দরজা খুলে দিল, আর যে এসেছে সে সোজা সাকিবের মাকে জড়িয়ে ধরে। সে হলো আরোহী। তখন সাকিবের মা বলল, আরে আরোহিমা, এতদিন পরে তোর মামির কথা মনে পড়লো? আরে মামি, তাই তোমাদের কথা মনে পড়তেই চলে এসেছি, দেখছো না? তাই তো মা, সকালে কিছু খেয়ে এসেছিস? না মামি, তাড়াতাড়ি করতে গিয়ে ঠিক মতো খাওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, তুই খাবার টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। মামি, সাকিব কোথায়? ও খাবে না? ও, এত তাড়াতাড়ি উঠে দেখি রুমে হয়তো ঘুমিয়ে আছে। যা, একটু ডেকে নিয়ে আয়, দুজন একসাথে খেয়ে নে। ওরে মারে, বিনা টিকিটে উপরে চলে গেলাম। সাকিবের এমন কথা শুনে আরোহী হাসতে লাগলো। তখন সাকিবের নজর গেল যে সাকিবের উপর একজন হাতি বসে আছে। তখন সাকিব বলল, এই পেট নিয়ে আমার পেটের উপর এইভাবে লাফ দিয়ে বসলি কেন? এই কুত্তা, তুই জানতি না যে আমি আসতে চলেছি? তাহলে এতক্ষণ ঘুমিয়ে আছিস কেন? জানতাম, কিন্তু ঘুম থেকে উঠতে ভালো লাগে না তাই। আর তুই আমার উপর থেকে উঠবি নাকি? না, এটা তোর শাস্তি। তুই কেন অপেক্ষা করলি না? আমি সেই কখন থেকে ভাবছি যে কখন তোকে জ্বালাবো, তোর সাথে মজা করব, আর তুই ঘুমিয়ে আছিস। আচ্ছা, আমার উপর থেকে ওঠ। তোর না এখানে কলেজে ভর্তি হওয়ার কথা? চল কলেজে যাই, তারপরে ভালো করে মজা করা যাবে। আইডিয়াটা ভালো, কিন্তু কলেজে কেন? গার্লফ্রেন্ড আছে নাকি? থাকলেও তোর কি তাতে? এখন আমার উপর থেকে সর। গার্লফ্রেন্ড থাকলে তোর কি মানে? এইটুকু বুঝকে আবার গার্লফ্রেন্ড? ওইসব ভুলে যা। আচ্ছা করব, এখন তুই আমার উপর থেকে সরে যা। তারপরে আরোহী সাকিবের উপর থেকে সরে গেল। সাকিব উঠে ফ্রেশ হয়ে আরোহীকে নিয়ে কলেজে গেল। তখন, তো বল, তোর কলেজে কে তোর গার্লফ্রেন্ড? আরে আমি এমনি বলছিলাম, তুইও না সিরিয়াস নিয়ে নিস। তাই তো ভাবি, তোকে কোনো মেয়ে পছন্দ করলো এই খ্যাতমার্কা চেহারা দেখে। আরোহীও জানতেই সাকিবের মনের মধ্যে থাকা রেহাকে নিয়ে যে অনুভূতি আর ভালোবাসা ছিল সেটা জাগিয়ে তুলছে। তাই হঠাৎ করেই সাকিব কেমন চুপচাপ হয়ে গেল। সেটা আরোহী দেখে বলল, আরে সাকিব, মন খারাপ করছিস কেন? আমি তো শুধু মজা করছিলাম। আরে কই মন খারাপ করছি, আমি ঠিক আছি। এই দেখ, আমি হাসছি। তোর সাথে অবশ্যই কিছু হয়েছে, তা না হলে আমি এখানে এসেছি কই? তুই আগের মতো আমার সাথে কথা মজা করছিস না, কারণ কি? আরে কি বলিস, আমি তো আগের মতোই আছি। না, আমি তোকে সেই ছোট থেকে চিনি। তুই শান্ত থাকার ছেলেই না, মানে তুই সবসময় সবাইকে হাসিয়ে রাখিস, আর তুই কি না শান্ত হয়ে আছিস কেন? ঠিক আছে, তাহলে শোন। কি এত কিছু বলেছে? তা ওই রিয়া সাহস হয় কিভাবে তোকে এইসব বলার? আমি আজই ওর হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বো। এই বলে আরোহী তাড়াতাড়ি যাবে, তখন সাকিব তার হাত ধরে আটকালো। তখন আরোহী বলল, কি রে, আটকাচ্ছিস কেন? ছাড় আমাকে, ছাড় বলছি। আরে যেতে দে, আমি বোকা কার পেছনে ভালোবাসি ভালোবাসি করছি, ছেড়ে দে। কিন্তু আরোহী বললাম, না মানে না। ঠিক আছে। আচ্ছা, তোর কি কলেজে কোনো বন্ধুও নাই নাকি? আরে আছে মনে হয়, এখনো কলেজে আসে নাই, দাঁড়া ফোন দিই। তখন সাকিব নিলয়কে ফোন দিল। নিলয় ফোনটা রিসিভ করতেই বলল, কিরে, এখন কি অবস্থা তোর? আরে আমার আবার কি হবে, আছি একদম বিন্দাস। ওরে আসলো আমারে বিন্দাস শালা, রোমিও হতে চেয়েছিলে, দেখলি তো তাকে কিভাবে অপমান করেছিল। এখন কি ওর পিছে আছিস নাকি? আরে না, আমি আর ওর পিছে নেই, আমার শিক্ষা হয়ে গেছে। তোরা কোথায়? আমি আছি, তাড়াতাড়ি আয়। ও তোকে বলতেই ভুলে গিয়েছি, আমি আমার নানুর বাসায় এসেছি, আমার সাথে মামুন আসে। কি করতে গেছিস সেখানে? আরে আমার নানু অসুস্থ, হাসপাতালে আছে, তাই আমি এসেছি। আর আমার সাথে মামুন এসেছে, তোকে বলতাম, কিন্তু তোর সাথে যা যা হলো তাই বলি নাই। আচ্ছা তাহলে কবে আসবি? ঠিক নেই, নানু সুস্থ হলেই চলে আসবো। ঠিক আছে, তোর নানুকে আমার সালাম দিস। বাই। বাই, আল্লাহ হাফেজ। তখন নিলয় ফোন কেটে দিল। কি রে, কি হলো? ওরা নানুর বাসায় গেছে,
দুজনে নিলয় আর মামুন কয়েকদিনের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, চল প্রিন্সিপাল স্যারের রুমে। চল। তারপরে সাকিব আর আরোহী চলে গেল প্রিন্সিপাল স্যারের রুমে আর তার সাথে কথা বলে ক্লাসে গেল। প্রথম ক্লাস করেই বাইরে আসলো, তখন আরোহী বলল, ক্লাস করতে ভালো লাগছিল না। তো এখন কি করবি? চল না কলেজটা ঘুরে দেখি। ঠিক আছে, চল তাহলে। তখন সাকিব আর আরোহী কলেজ ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর ওইদিকে নীলিমা আর রিহা ক্যাম্পাসে বসেছিল। আর সাকিবের সাথে একটা মেয়ে মানে আরোহীকে দেখে নীলিমা রিহাকে বলল, কি রে রিহা, সাকিব দেখছি এবার তোকে সত্যি ভুলে গেছে। কেন, কি হয়েছে? আরে ওইদিকে তাকা, দেখ সাকিব একটা মেয়ের সাথে কলেজে ঘুরছে। তখন রিহা সামনে তাকিয়ে দেখে সত্যি সাকিব একটা মেয়ের সাথে কলেজে ঘুরছে। তাহলে তোর ভালো হলো আর সাকিব তোকে জ্বালাবে না। রিহা সাকিবের পাশে থাকা মেয়েটাকে ভালো করে দেখে আর বলে, আরে ওই মেয়েটা তো আরোহী। তুই চিনিস মেয়েটাকে? চিনি মানে? আরে ও আমার ফুপুর মেয়ে, মানে আমার ফুপাতো বোন। আমার থেকে বয়সে ছোট এবং সাকিবের থেকেও। আর ওর আসার কথা ছিল, কিন্তু ও এসেছে, আমার সাথে দেখাও করা নাই। কেন, তোর সাথে কি ওর ভালো সম্পর্ক নেই নাকি? আরে না, সেটা না, কিন্তু আরোহী আমার থেকেও বেশি সাকিবের সাথে থেকে মজা করে। ঠিক আছে চল ক্লাসে চলি। তুই যা, আমার একটা কাজ আছে, বাসায় যাব। ঠিক আছে, আমি ক্লাসে গেলাম, বাই। হ্যাঁ, বাই বাই। আরোহী কলেজে, তাও সাকিবের সাথে কি করছে? নীলিমা চলে গেল। তখন রিহা লুকিয়ে সাকিব ও আরোহীর পিছু করতে থাকলো। আর এদিকে সাকিব আরোহীকে কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তখন আরোহী বলল, সাকিব, আমাদের রিয়া আপু পিছু করছে। কই? ওই আশেপাশে তাকাচ্ছে কেন? পিছনে আছে, আমি দেখছি। তুই আমার সাথে কথা বলার মতো করে দেখ। সাকিব আরোহীর কথা মতো পেছনে তাকিয়ে দেখে সত্যি রিহা তাদের ফলো করছে। আর ওইদিকে রিহা বলতে লাগলো, এইদিকে তাকাচ্ছে, বুঝে গেল নাকি? পিছু তো করছে, কিন্তু কেন? চল একটু নাটক করা যাক। কিসের নাটক? আমি যা করব তুইও তাই করবি। চলো বাবু, আমরা গার্ডেনে গিয়ে বসি। তোমাদের কলেজের গার্ডেন অনেক সুন্দর। ও বুঝছি, হ্যাঁ চলো, তোমাকে নিয়ে যাই। তুমিও খুব ভালো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। চল। তারপরে সাকিব আর আরোহী গার্ডেনে চলে গেল। আর ওইদিকে রিহা সাকিব ও আরোহীর এইসব কথা শুনে ভাবতে লাগলো, বাবু আরফানকে বাবু বলছে, আবার আই লাভ ইউ বলছে। কি দুজন একে অপরকে ভালোবাসে? আর সাকিব এতদিন আমার পেছনে ছিল। কুত্তা, এতদিন আমার পেছনে থেকে ভালোবাসি ভালোবাসি করে এখন অন্য একটা মেয়ের সাথে টাঙ্কি মারা হচ্ছে। রিহার আগে পাশের দেওয়ালে একটা লাথি দিল। তখন তার ব্যথা লাগলো। ব্যথা পেয়ে আবার বলল, আরে ওয়েট, আমি কেন ওর কথা ভাবছি? আমি তো সাকিবকে ভালোবাসি না। ওর যার সাথে খুশি তার সাথে কথা বলুক, আমার কি, আমি যাই। রিহা চলে যাবে, আবার ঘুরে এসে সাকিবদের পিছু করতে লাগলো। আর গার্ডেনে পিছে লুকিয়ে সাকিব ও আরোহীর কথা শুনছিল। আর এইদিকে চলো, এখানে রিহা আপু আছে। বাবু, আমি আইসক্রিম খাবো, আমাকে এনে দাও না। এখনই এনে দিচ্ছি বাবু। তখন সাকিব আইসক্রিম আনতে গেল। আর ওইদিকে এইটাই সুযোগ, সাকিবকে ধরতে হবে। যেই বলা সেই কাজ। সাকিব তখনই আইসক্রিম নিয়ে দোকান থেকে বাইরে আসলো। তখনই কোথায় থেকে রিহা চলে আসলো। আর সাকিব রিহাকে দেখে বলল, আরে আপু, কিছু বলবেন? বাহ, আজ আপু আবার আপনি বলছিস? কাল অবধি তো রিহা আর তুমি করে বলতে। আরে আপু, আমার শিক্ষা হয়ে গেছে আপু। আমি ঠিক করে নিয়েছি, আমি আর আপনাকে জ্বালানো বন্ধ করে দিব এবং ভালোবাসি করব না। ও, কাউকে পেয়ে গেছিস নাকি? আরে আমি আবার কাকে পাবো? আচ্ছা আপু, আমি যাই। মিথ্যাবাদী একটা, প্রেম করছে আবার বলে আমি কিছু করি নাই। আরে কথা শোনো আগে। জি বলুন। দুটো আইসক্রিম কার জন্য? দুটাই আমার জন্য। ও, তাহলে আমাকে একটা দে, একটা তুই খেয়ে নিস। বলে একটা রিহা নিয়ে নিল। তখন সাকিব আবার দোকানের দিকে যেতে লাগলো। তখন রিহা বলল, ও, কোথায় যাস? তুমি তো একটা নিয়ে নিলে, তাই আরেকটা আমি নিতে যাচ্ছি। তোর এত আইসক্রিম খেতে হবে না, যা একটা আইসক্রিম নিয়ে যা। কিন্তু আপু। যা বলছি। তারপরে সাকিব একটা আইসক্রিম নিয়ে আরোহীর কাছে চলে আসলো। তখন রিহা আবার তাদের লুকিয়ে দেখতে লাগলো। ও, একটা আইসক্রিম নিয়ে এসেছো? আরেকটা রিহা আপু নিয়ে গেছে। ওইদিকে এবার খাও, একসাথে আইসক্রিম খাও।
খাও না একটা আইসক্রিম। ঠিক আছে, আমরা একটা আইসক্রিম দুজনে মিলে খাবো, ঠিক আছে না? কি একটা দুজন মানে? না, এটা হতে দেওয়া যাবে না। এদিকে সাকিব খাওয়া শুরু করবে তখন কোথায় থেকে রিহা এসে বলল, তোরা দুজন এখানে ক্লাস ছেড়ে কি করিস? সাকিব সামনে তাকিয়ে দেখে রিহা, কিন্তু আরোহী রিহাকে কোনো পাত্তা না দিয়ে নিজে একটা আইসক্রিম খেয়ে সাকিবকে দিয়ে বলল, এই নাও, তুমিও খাও। তোদের আমি কিছু বলছি, শুনতে পারছিস না নাকি? কি হলো বাবু, খাও না। সাকিব যখনই খেতে যাবে তখন রিহা এসে আইসক্রিমটা ফেলে দিল। তখন আরোহী বলল, কি হলো আপু, তুমি আইসক্রিমটা ফেলে দিলে কেন? বেশ করেছি, এখানে প্রেম করার জায়গা না। আমাদের ইচ্ছে হলে প্রেম করব, তুমি বলার কে? যাও যাও, আমাদের কাজ করতে দাও। তোদের কাজ মানে? যা ক্লাসে যা, না হলে বাসায় যা। ঠিক আছে চলো বাবু, আমরা বাসায় যাই। ওই সাকিব, যাবে না? তুই যা। কে বললো তোমাকে সাকিব যান? তুমি যাবে না আমার সাথে? হ্যাঁ যাবো তো, চলো। ওই তুই যাবি মানে কি? আমি বললাম না তুই যাবি না? হ্যাঁ আমি তো যাবই। বলেই সাকিব আর আরোহী যেতে লাগলো। আর ওইদিকে রিহা সাকিবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন নীলিমা রিহার পেছন থেকে এসে বলে, কিরে রিয়া, এখন কষ্ট লাগছে নাকি? তুই এখানে? আছি, লুকিয়ে সব শুনছি। কি হলো বল, এখন কষ্ট লাগছে নাকি? কি বলিস? আমার কষ্ট লাগবে কেন? ও আচ্ছা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোর ফুফাতো বোন অনেক লাগে যে সাকিবের মতো ছেলেটাকে ভালোবাসে। আরে সাকিব তো আমাকে ভালোবাসতো, তাহলে এখন? তুই নিজেই চিন্তা করে দেখ, কে তোকে ছেড়ে দিয়েছে। বলেই নীলিমা চলে গেল। আর রিহা আর কিছু না ভেবে বাসায় চলে গেল। আর ওইদিকে সাকিব ও আরোহী রাস্তায় হাসতে হাসতে পাগল হচ্ছে। তখন আরোহী বলল, রিয়া আপুর চেহারা দেখছিস একবার? কিন্তু তুই আমার সাথে এমন আচরণ করতেছিলি, তাহলে রিহা আপুকে এমন রিয়াক্ট করলো? আরে বোকা ছেলে, রিয়া আপু তোকে ভালোবাসে, কিন্তু সে বুঝতে পারছে না যে এটা তোর প্রতি তার ভালোবাসা। তাহলে এখন কি করব? এখন আর কি, আমাদের কাজ হলো এখন রিয়া আপুর সাথে ভালোবাসার অভিনয় করা, বুঝলে বাবু? ওই এইভাবে বাবু বলিস না তো। কেন বাবু, তোমার লজ্জা করে? আরে শুনে মনে হয় তুই আমার বউ। আমার কপাল এতও খারাপ না। কি বললি? ওরে আমার বাবুটা দেখছি রাগ করেছে, আসো আদর করে দিই। ধুর, তোর সাথে কোনো কথাই নাই। আমার সাকিব বাবুটা। সাকিব ও আরোহী এইভাবে মজা করতে করতে বাসায় যাচ্ছে। আর ওইদিকে রিহা বাসায় গেল। তখন সে ব্যাগটা সোফায় রেখে ভাবতে থাকলো। আর রিহার আম্মু রিহাকে কখন থেকে ডেকেই যাচ্ছে। তখন রিহার মা গিয়ে রিহাকে ধাক্কা দিল। তখন রিহা বলল, হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে? তোকে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তোর কোনো খোঁজ নেই। ওর সামনে পরীক্ষা তো, তাই ভাবছিলাম। তা ছাড়ো, বলো কি বলবে। পরীক্ষার চিন্তা করতে গিয়ে পাগল হোস না। আর এই টিফিন বক্সটা তো দিয়ে আয় তো। দাও, কিন্তু কি আছে এতে? তো ছোট মা কিছুদিন আগে এতে করে তরকারি পাঠিয়েছিল, তাই এখন আমি পার্টিতে ছি। যা দিয়ে আয়। আর হ্যাঁ, সাকিবকে বলবি বিকেলে আরোহীকে এখানে নিয়ে আসিস। আরোহী এখানে আসতে যাবে কেন? কেন, ও আসলে তোর কি? আমি যা বললাম তাই কর গিয়ে। আরোহী এখানে আসতে যাবে কেন? সাকিবের সাথে ওই আরোহীকে আনার কি দরকার আছে? যত সব। তারপর রিহা সাকিবদের বাসায় আসার জন্য বের হলো। আর এদিকে আরোহী সাকিবের মোবাইল নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তখন, ওই আমার মোবাইল দে। আরে এখন দেওয়া যাবে না, দরকার আছে। কি করবি তুই আমার মোবাইল নিয়ে? আমি এখন গান শুনবো। আরে পরে শুনিস, আমি এখন গেম খেলবো। মোবাইল দে বলছি। সাকিবের মা সাকিবদের এভাবে দৌড়াদৌড়ি করতে দেখে বলল, এই তোরা কি শুরু করেছিস রে? সারাক্ষণ শুধু ঝগড়া মারামারি করতে থাকিস। তুমি আরোহীকে আমার মোবাইল ফেরত দিতে বলো। মামি আমি গান শুনেই দিয়ে দিব। না, আমি এখন গেম খেলবো, দে না। সাকিবের মা তাদের কিছু বলতে যাবে তার আগেই কেউ এসে দরজা ধাক্কাতে থাকে। তোদের নিয়ে আর পারলাম না। সাকিবের মা চলে গেল দরজা খুলতে। আর এদিকে সাকিব আর আরোহী দৌড়াদৌড়ি শুরু করতে করতে আরোহী ওই রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর ওইদিকে সাকিবের মা দরজা খুলে দেখে রিহা হাতে টিফিন বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মা বলল, আরে রিহা মা, তোমার জন্য এই টিফিন বক্সটা পাঠালো। ও হ্যাঁ, তোর মা বলেছিল টিফিন বক্সটা পাঠাবে। আয় ভেতরে। ছোট মা, ভেতরে যাব না। আর সাকিব ও আরোহীকে
বিকেলে পাঠিয়ে দিও। আরে এখানেই দুপুরের খাবার খেয়ে তিনজন একসাথে বিকেলে যাস। এখানে থাকলে সাকিব আর আরোহীর উপর নজর রাখা যাবে। ঠিক আছে। গিয়ে দেখ দুজনে উপরে রুমে আছে। তারপরে সাকিবের মা চলে গেল আর রিহা উপরে আসতে লাগলো। আর এদিকে আরোহী রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। তখন এই আরোহী, আমার মোবাইলটা দিয়ে দে। না, আমি আগে গান শুনবো তারপরে। এদিকে সাকিবের নজর গেল রিহার দিকে, দেখলো রিহা আসছে। তখন সাকিব আরোহীকে বলল, এই আরোহী, রিহা আপু এসেছে। কি? তারা আমি বাইরে আসছি। কিছুক্ষণ পরে আরোহী বাইরে আসলো। ততক্ষণে রিহা সাকিবদের কাছে চলে এসেছে। তখন এরা দুজন কি সবসময় এইভাবেই লেগে থাকে নাকি? সাকিব বাবু, চলো একসাথে রোমান্টিক মুভি দেখি মোবাইলে। ও, আমিও দেখব। আপু, আসলে ওটা রোমান্টিক মুভি আমার আর আরফানের জন্য। তুমি তো কাউকে ভালোবাসো না, তাই তোমার দরকার নেই। হ্যাঁ আপু, তোমার দেখার দরকার নেই। বাহ, এখন আরেকটা মেয়ে পেয়ে আপু বলা হচ্ছে। আপু, তুমি আমার বাবুটার সাথে এমন আচরণ করতে পারো না। আমি সাকিবের সাথে কি আচরণ করব সেটা এখন তোর থেকে শিখতে হবে নাকি? আমার জানের সাথে কিভাবে কথা বলবে তা তোমাকে শেখাতে হবে। আচ্ছা, মুভি দেখা বাদ দেই, চলো সবাই মিলে অন্য কোনো কিছু খেলা করি। এই সাকিব, আমার আর আরোহীর সাথে কিছু কথা আছে, তুই একটু নিচে যা। কেন যাব? আমার আর সাকিবের মধ্যে কোনো কিছু গোপন থাকে না, বুঝলে? তাই এখানেই বলো। কিন্তু আমার কিছু পার্সোনাল কথা আছে, তাই সাকিব নিচে যা। আচ্ছা বাবুটা, একটু নিচে থেকে ঘুরে আসো। তুমি যখন বলছো ঠিক আছে। তারপরে সাকিব নিচে চলে গেল। তখন কুত্তাটাকে আমি বললাম শুনলো না, আর আরোহী বলল তো যাচ্ছে। এবার বলো আপু, কি বলবে? তোরা সাকিবের মধ্যে এসব কি চলছে? কি আবার? আমরা একে অপরকে ভালোবাসি। মানে কি, তোদের এই ভালোবাসা কেউ মেনে নিবে না? না নিলে পালিয়ে যাব। দেখ আরোহী, আমি শেষবার বলছি, সাকিবের থেকে দূরে দূরে থাকবি, না হলে। এই হ্যালো, তুমি এই কথা বলার কে শুনি? আমি ওর চাচাতো বোন, তাই। সরি, আমি মানতে পারলাম না। এর ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। যাই হোক, আমি ওকে ভালোবাসি, তাই সব করতে পারি, কিন্তু তুমি কেন ওর থেকে দূরে থাকতে বলছো? কারণ ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি আমি ওকে। ভালোবাসা? আবার তুমি বলছো যে কিনা সবার সামনে তাকে অপমানিত করলে, তার বাবা মাকে নিয়ে বাজে কথা বললে, এখন বলছো ভালোবাসি? হ্যাঁ, তখন আমি ওর ভালোবাসা বুঝি নাই, তাই ওসব করছি। কিন্তু এখন আমি ওকে ভালোবাসি, তাই তুই ওর থেকে দূরে থাকবি। সরি আপু, সাকিব এখন তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। তুই কিন্তু আমাকে চিনিস না, আমি কি করতে পারি। যা করার করে নেন, কিন্তু আমি সাকিবকে ছাড়বো না। দেখি সাকিব শেষে কার হয়। আমার হবে। রিহা রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। তখন নিচে সাকিবের সাথে দেখা। তখন আরে আপু, কোথায় যাচ্ছ? তোর আপু তোর কাছে রাখ, আর শোন, তুই ওই আরোহীর থেকে দূরে থাকবি। হবে না, কারণ তুমি তো আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। কিন্তু এখন আমি আরোহীকে ভালোবাসি। আরোহী কি আছে আরোহীর মধ্যে? তোমার মতো দেমাগ নেই তার মধ্যে। ঠিক আছে, তোকে এই দেমাগ দিয়েই আমার করব, দেখি ওই ফকিন্নি আরোহী কি করতে পারে। যেটা পারবা না সেটা চেষ্টা করতে যাও কেন? তারপরে রিহা রাগে ফুসতে ফুসতে চলে গেল। তখন সাকিব উপরে গিয়ে দেখে আরোহী হাসতেছে। তখন সাকিব বলল, এই কি কথা বলছিল রিহা আপু যে এত রাগীভাবে চলে গেল? আমরা সফল, রিয়া আপু তোকে ভালোবাসে, স্বীকার করেছে, কিন্তু বেচারি যা রেগে গেছে না, জানি কি করে। আগে বলবি তো কি হয়েছে এখানে। তাহলে শোন। সব কথা শুনে সাকিবও হাসতে লাগলো। তখন তুইও পারিস, একটু দেখে বলতে পারলি না বেচারি কত রেগে গেল। বাহ, বইয়ের জন্য এত ভালোবাসা শুনি। এইভাবে বলিস না, লজ্জা লাগে। বাহ, বিয়ের পরে যখন ফুটবল টিম বানাবি তখন এই লজ্জা কোথায় যাবে বাবু? তুইও না। সাকিব ও আরোহী এইভাবে হাসি মজা করছে। আর ওইদিকে রিহা রাগে ফুসতে ফুসতে বাসায় গেল। তখন রিহার মা কাছে এসে বলল, কি হয়েছে রিয়া, এমন রেগে আছিস কেন? মা, আমি বিয়ে করব। কি? তোকে তো তোর আব্বু এত বলেও রাজি করাতে পারলো না, এখন নিজে থেকেই রাজি হয়ে গেলি? আমি কিছু শুনতে চাই না, আমি বিয়ে করতে রাজি, এটাই তো চেয়েছিলে তাই না? কিন্তু বিয়ে আমার পছন্দের ছেলের সাথে করব। আরে তুই বিয়ে করিস এইটাই তো চাই, কিন্তু কোন ছেলেকে তুই পছন্দ করেছিস, নাম কি, কোথায় থাকে সেটা বল, আমরা কথা বলি। তুমি ছেলেটাকে খুব ভালো করেই চেনো।
কে সেই ছেলে যাকে আমি চিনি? ছোট আব্বুর ছেলে। মানে সাকিবের কথা বলছিস? হ্যাঁ মা, ওর কথাই বলছি। না, এই বিয়ে হবে না। তোর বাবা কোনো দিন বিয়ে মেনে নেবে না। তাহলে একটা কথা শুনে রেখো, ওকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা, আমাকে তোর বাবার সাথে কথা বলতে দে আগে। তখন রিহা চলে গেল। আর এদিকে সাকিব আর আরোহী রুমে আসলো তখন। তোর কি মনে হয় রিহা আপু কি করবে? আমি কি জানি, কিন্তু যেভাবে রেগে গেছে এখান থেকে কোনো বড় কিছুই না করবে হয়তো। কি জানি, কিন্তু বড় আব্বু আর বড় মা রিহাপুর রাগকে অনেক ভয় করেন। কেন, রিয়া আপু কোনো বম নাকি? আরে বড় মা আমাকে বলছে ছোট থাকতে একবার রিহাপু ক্লাসে প্রথম না হয়ে দ্বিতীয় হয়েছিল, কিন্তু সে প্রতিবার ক্লাসে প্রথম হয়। ওইবার দ্বিতীয় হয়েছিল বলে যে প্রথম হয়েছিল তার মাথা ফাটিয়ে দিয়েছিল। কি? আমার না মাথা ফাটিয়ে দেয়। কেন? তোর মাথা ফাটাতে কেন যাবে? তুই কি করছিস? আরে আমার জন্যই তো রিয়া আপু রেগে গেছে। যাই বলিস, রিয়া আপুর মধ্যে জেদ আছে অনেক। আরে বোন, ভয় কেন দেখাচ্ছিস তুই? ওরে আমার বাবুটার ভয় করছে রে। সাকিব আর আরোহী কথা বলছিল তখন সাকিবের মা সাকিবদের খুঁজতে খুঁজতে তাদের রুমে আসলো তখন। তোরা এখানে? আমি তোদের কত জায়গায় খুঁজছি। কেন? কি কারণে খুঁজছিলে? কেন কেন তোদের রিহা কিছু বলে নাই? কি বলবে রিয়া আপু মামি? আরে রিহার মা তোদের ডেকেছে, বিকালে যাস। আচ্ছা, আমি যেতে পারবো না আরোহী, তুই যাস। তোদের দুজনকেই যেতে হবে, কোনো কথা না। ঠিক আছে মামি, তুমি চিন্তা করো না, আমরা বিকালে বড় মামার বাসায় চলে যাব। ঠিক আছে, আমি তাহলে চললাম। এই কথা বলেই সাকিবের মা চলে গেল। এইভাবে বিকেল হলো। বিকালে সাকিব আর আরোহী বের হলো রিহাদের বাসায় যাওয়ার জন্য। তখন রাস্তায় কি রে আরোহী, কি ভাবিস এত? আমি ভাবছি রিয়া আপু এতই রেগে গেছে যে আমাদের তার বাসায় যাওয়ার কথা বলতেই পারে না। ওখানে যে আবার কোনো কাণ্ড না হয়। আরে তুই এত ভীতু কেন রে? কয়দিন পরে তো তোর আর রিয়া আপুর বিয়ে হবে, তখন বিড়াল মারবি কিভাবে? তুই চুপ থাক। রিহাপুকে আমি যা ভয় করি তা তোকে জানা লাগবে না। তুই তো আর থাপ্পড় খাস নাই। আচ্ছা, যে তোকে অপমান করছিল সে ছেলেটাকে মারার জন্য সে কে? আমি কি জানি ছেলেটাকে? আমি চিনি না। ঠিক আছে, রিয়া আপুর বাসায় গিয়ে বুঝতে পারবো। তারপরে সাকিব ও আরোহী রিকশায় করে রিহাদের বাসার সামনে এসে নামলো। কিন্তু বাসার ভেতরে গিয়ে সাকিব আর আরোহী আকাশ থেকে পড়লো। আরোহী আমার ভয় করছে, এখানে চল পালাই। চুপ ভীতু একটা। কিন্তু এইসব করলো কে? তাহলে শুনুন সাকিব কেন অবাক হলো, কারণ বাসার সবকিছু ভাঙা রয়েছে, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন কোথায় থেকে রিহার মা এসে বলতে লাগলো, ও আল্লাহ, তোরা এসেছিস? বড় মামি এসব কে করেছে? কে আবার? রিহা? আরোহী, কিন্তু রিহাপু কেন এসব করছে? তখন উপর থেকে বড় আব্বু নামতে নামতে বলল, তোর সাথে বিয়ে করার জন্য। কি, সাকিবের সাথে বিয়ে করার জন্য? তাহলে শোন কি হয়েছে। রিহা মার সাথে রিহা কথা বলে চলে যাওয়ার পরে রিহার মা রিহার আব্বুকে ফোন করে। তখন রিহার মা সব কথা বলে রিহার আব্বুকে। তখন রিহার আব্বু বলল, কি বলছো এইসব? সাকিবের সাথে বিয়ে মানে? তোমার মেয়ে এসে তাই বলল, আর খুব রেগেও আছে। কিরে সাকিব, তো রিহার চাচাতো ভাই, তাহলে কিভাবে বিয়ে? তুমি তোমার মেয়েকে চিনো না, কখন কি করে নিজেই জানে না। এখন আবার এই কথা, বিয়ে করলে সাকিবকে করবে। তোমার মেয়েকে নিয়ে আর পারি না, এত জেদ আছে কোথায় থেকে? নিশ্চিত তুমি শিখিয়েছো। ও এখন সব আমার দোষ। ছোট থেকে রিহাব সব জেদ মেনে নিতে, ভালো হোক বা খারাপ। আর এখন আমাকে বলছো? কি আর করব, আমি বাসায় আছি। তখন রিহার মা ফোনটা রেখে দিল। তখন রিহা বড় মার কাছে এসে বলল, তাহলে মা আব্বু কি বললো? তোর আব্বু তো রাজি না। আমি কিছু জানি না, আমি সাকিবকে বিয়ে করব মানে করব। রিহা, এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। তুই তোর সব জিদ মেনে নি, তার মানে এটা না যে এটাও মেনে নিব। আমি আরফানকেই বিয়ে করব ব্যাস। যদি মেনে নাও ঠিক আছে, না হলে আমি সাকিবের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। আচ্ছা শোন রিহা, সাকিব তো চাচাতো ভাই, এই বিয়ে কিভাবে হয় আমাকে একটু বুঝা। চাচাতো ভাই আপন ভাই তো আর না যে বিয়ে করা যাবে না। আচ্ছা, সাকিব তোকে বিয়ে করতে রাজি হবে? না, কিন্তু আমার ছোট মা আর ছোট আব্বুর সাথে কথা বলে রাজি করাবে। বাবা, কি কথা শোনালি, যাকে বিয়ে করবে সেই রাজি না, আর এইদিকে ইনি বিয়ের জন্য জেদ ধরেছে।
আমি কিছু জানি না। তোমার যদি সাকিবের সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি কোনো কিছু করে নেব। তারপরে তোদের বড় আব্বু আসলে আর একই কথা বলল, বিয়ে হবে না। পরে রিহা রেগে সব ভেঙে রুমে গিয়ে বসে আছে। বাপরে কি কাহিনী! এ তো মনে হচ্ছে কোনো সিনেমা। আরে সিনেমা হলেও তো কিছু করা যেত, কিন্তু রিহার জেদের সামনে কিছুই করা যাবে না। এখন রিয়াপু কোথায় আছে? তোরা দেখা করে আয়, আর আমি গিয়ে আমার ছোট ভাইটাকে এই বিয়ের জন্য মানিয়ে আছি। তারপরে রিহার মা আর রিহার আব্বু চলে গেল, আর সাকিব আর আরোহী রিহার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। তখন কি রে আরোহী, দরজা খুলতে বল। আমি পারবো না, আমাকে না আবার মাথা ফাটিয়ে দেয়। এতক্ষণ তো আমাকে ভীতু ভীতু বলেছিলি, এখন কি হলো? ভাই আমাকে মাফ কর, আমি আর বলবো না, তুই ডাক। তারপরে সাকিব দরজা হালকা খটখট করলো। তখন ভেতর থেকে রিহা বলল, তোমাদের বললাম না আমি বের হব না, যাও এখান থেকে। এদিকে রিহার চিৎকার শুনে তো সাকিব আর আরোহী ভয়ে শেষ। তখন ওরে বাবারে সাকিব, আমি গেলাম। বোন রে, এই ডাইনির হাতে আমাকে রেখে যাস না, তোর একমাত্র মামাতো ভাই। চুপ, ডাইনি বলিস? কাল বিয়ে করবে, আজ ডাইনি বলছিস? আরে বিয়ে বাদ দে, আমাকে রেখে যাস না। আমি তো গেলাম। সাকিব আর আরোহী মারামারি করছে। তখন রিহা দরজা খুলল আর বাইরে বের হলো। আর সাকিব আরোহী রিহাকে দেখে জান যায় যে অবস্থা, কারণ রিহার চোখ লাল হয়েছে আর চুলগুলোও এলোমেলো, দেখতে সত্যি পেতনি মনে হচ্ছে। তখন তোর এখানে কি করিস? আসলে না আপু, তোমার সাথে দেখা করতে এলাম। ও কিন্তু আরোহী, তোকে না বললাম সাকিবের থেকে দূরে থাকতে? আসলে ও আপু, আমি ওকে নিয়ে এসেছি। ও তুমি চলো আমার সাথে। বলেই সাকিবের হাত ধরে ভেতরে নিয়ে যাবে। তখন আর ওইদিকে আরোহী সাকিবের আরেকটা হাত ধরে আছে। তখন কিরে, আসো না কেন? আরোহী আমার হাত ধরে রেখেছে। তখন রিহা আরোহীর দিকে তাকাতে আরোহী হাত ছেড়ে দিল। তখন এখন চলো। হাত ছেড়ে দিছে। আপু আমার না কোনো একটা কাজ আছে, আমি পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আপু, আর কোনো কাজ আছে? সাকিব চল, আমি তোকে সাহায্য করি কি, আয় আয়। রিহা সাকিবকে ছেড়ে দিল। তখন ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। তখন আমি যা বলবো চুপচাপ শুনবি, আর একটা কথা বললে তোকে শেষ করে দিব। তখন জোর করে রিহা সাকিবকে ভেতরে নিয়ে গেল। তখন রিহা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে সাকিবের কাছে আসলে তখন একটা ধাক্কা দিল। তোকে বলছিলাম না তুই ওই আরোহীর সাথে কথা বলবি না? তাহলে কথা কেন বলেছিলি? আমি তো তুই এতদিন আমাকে ভালোবেসেছিলি, আর এখন আরোহী তোর বাবু হয়ে গেল। আর আমার কথা শোনেন। তুই আগে তুমি করে বলতি, এখন আপনি হয়ে গেল কি করে? হ্যাঁ, সাকিব বিছানার কাছে আসতেই ধাক্কা দিয়ে ফেলে দিল সাকিবকে। তখন রিহা সাকিবের উপরে চড়ে বসলো। তুই আমাকে ভালোবাসি ভালোবাসি বলেছিলি, তাহলে কি এখন আরোহী কেন তোর বাবু হবে? কেন তোর জান হবে? তাহলে কে কে আমার বাবু হবে? কেন আমাকে বলবি জান বাবু কলিজা, আমাকে আদর করবি, আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি, আমার কথা শুনবি। কিন্তু তুমি তো আমার আপু হও। তারপরে রিহা সাকিবের ঠোঁটে কিস করে দিল, একদম কামড়িয়ে কিস করছে। সাকিবের মনে হচ্ছে যত রাগ আছে সব কিস করে মেটাচ্ছে। কিছুক্ষণ সাকিবকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো, সাকিবও হাঁপাতে লাগলো। তখন এখন ভালোবাসবি তো? আগে শ্বাস নিতে দাও। কেন, কিসটা কি ভালো লাগে নাই নাকি? কেন, আমি তাহলে তোর সমস্যা? আর আরোহী তোকে বাবু বলে তখন কি হয় না, তাই না? আরে আরোহী করতে পারে, কিন্তু তুমি আমার আপু হও। তুমি তো বলছো যে তুমি আমাকে ভালোবাসো না। ও এতদিন আমার পেছনে ঘুরে ঘুরে আমার মন চুরি করে এখন বলিস তুই আমাকে ভালোবাসবি না? না, ছাড়ো আমাকে। তোকে কিন্তু আমি শেষ করে দিব, আগেই বলছি। আমাকে ভালোবাস আর বিয়ে করতে রাজি হয়ে যা। না, এবার কিন্তু তোর ঠোঁট আমি কামড়ে ছিঁড়ে ফেলবো, বলে দিলাম। বল, আমাকে বিয়ে করবি নাকি? আরে কেন এসব করছো? আমি তো আগেই বলছি আমি আর তোমাকে ভালোবাসি না। দেখো, তখন আমি ভালোবাসা বুঝতে পারি নাই, কিন্তু যখন থেকে তুমি আমাকে ইগনোর করে আরোহীর সাথে কথা বলছিলে আমার অনেক কষ্ট লাগতো। তাহলে আমি কি করব? তুমি নিজেই সেই দিন ওই বড় ভাইয়ের জন্য আমাকে সবার সামনে অপমান করেছিলে, আর আমার বাবা মাকেও নানান কথা বলছো। আমি সত্যি আর তোমাকে অপমান করব না, তোমাকে খুব ভালোবাসবো। না, হবে না কেন? আপনার ওই ছেলেটা কি আপনাকে ছেড়ে গেছে যে আমার কাছে এসেছেন? আরে ওই ছেলেটা নিশির বয়ফ্রেন্ড ছিল, শুধু আমার সাথে কথা বলছিল, আর তুমি এসে ওকে মারতে লাগলে, তাই আমি তোমাকে রাগে ওইসব বলছি।
আমি কিছু জানি না। এখন আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা সরি আমাকে ক্ষমা করে দাও, আর তোমাকে কোনো প্রকার কিচ্ছু বলবো না, তবুও আমাকে ভালোবাসো। আমি না তোমাকে অনেক ভালোবাসি। দেখি সরেন, আমি বাইরে যাব। সাকিব ও রিহা রুমের ভেতরে এইসব করছে, তখন বাইরে আরোহী বিড়বিড় করে বলতে লাগলো। কিরে ভিতরে সাকিবের সাথে রিয়া আপু কি করছে? আল্লাহ জানে, বেচারা সাকিব মনে হয় আজ আর বাসায় যেতে পারবে না। তখন আরোহী দেখে যে রুমের দরজা খুলে সাকিব বের হলো। তখন কিরে, তুই এখনো যাস নাই? আমার কথা বাদ দে, ভিতরে কি হলো? কেন, ভেতরে কি হবে? না মানে বিয়ের আগে কি বিড়াল মেরে দিলি নাকি? তুই? সাকিব আর কিছু বলবে, তখন ভেতর থেকে রিহা এসে সাকিবের হাত জড়িয়ে ধরে বলে, হয়ে গেছে। কেন, তাতে তোর কি? কি সাকিব, তুই তো দেখছি বুলেট ট্রেনের থেকেও বেশি ফাস্ট। আরে তেমন কিছু হয় নাই। আচ্ছা তাহলে বলো, তোমার ঠোঁটে আমার লিপস্টিক কেন? তখন আরোহী দেখে যে সাকিবের ঠোঁট রিহার লিপস্টিক। তখন আরোহী বলল, আল্লাহ, তুই এত খারাপ আগে জানতাম না। এখন যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার নামে এত মামলা করব যে তোমার জীবন চলে যাবে মামলা থেকে উঠতে উঠতে, বুঝছো? আরে আরোহী, আমি কিছু করিনি, বিশ্বাস কর। তাহলে রিয়া আপু যে বলছে? আচ্ছা আরোহী, তুই প্রমাণ দেখবি? দেখি প্রমাণ। তখন রিহা আরোহীর সামনে সাকিবের মাথা ঘুরিয়ে সাকিবের ঠোঁট দুটো তার ঠোঁট দিয়ে দখলে নিয়ে নিল। আর ওইদিকে আরোহী হাঁ করে তাকিয়ে আছে। তখন রিহা কিছুক্ষণ কিস করে সাকিবকে ছেড়ে দিয়ে, দেখলি তো, এখন থেকে আর সাকিবের আশেপাশে থাকবি না, এটা আমার জিনিস। আমার কোনো সমস্যা নাই, আমি সতীনের সংসার করতে রাজি আছি। আরোহী, এবার কিন্তু বেশি বেশি করছিস তুই। আমি বললাম না সাকিবের আশপাশে থাকবি না, মানে থাকবি না। আরে ও আমার ফুফাতো বোন, থাকলে কি? তুমি চুপ করো, তুমি আমার আর কারণ না। আর আরোহী, তোকে কি বললাম কানে যায় নাই? আর যা এখান থেকে। আচ্ছা সাকিব, বাই বাবু, পরে দেখা হবে না। আরোহী ফ্লাইং কিস দিয়ে এক দৌড়ে চলে গেল। তখন আরোহীর বাচ্চা, তোকে তো আমি বলে রিহা সাকিবের সারা মুখে কিস করতে লাগলো। তখন সাকিব তাকে আটকিয়ে বলে, কি হচ্ছেটা কি? আমাকে এমনভাবে কিস করছো কেন? আরোহী তোমারে কিস করছে, তাই আমি তোমার গালে কিস করছি, চুপ থাকো। এভাবে কিছুক্ষণ কিস করার পরে সাকিব আর রিহা নিচে গেল। সাকিব গিয়ে সোফায় বসলো। তখন আচ্ছা বাবু, আমরা কয়টা বেবি নিব? বিয়ে করি, তারপর দেখা যাবে। আচ্ছা, আমরা একটা ফুটবল টিম করব, ঠিক আছে? রিহা নিজে বকবক করে যাচ্ছে আর সাকিব শুধু শুনে যাচ্ছে। তখন রিহা সাকিবের দিকে তাকিয়ে দেখে সাকিব অন্যদিকে তাকিয়ে আছে। তখন সে এসে সাকিবের কোলে বসে গেল। তখন কি হলো এটা? চুপ করো, আমি আমার জিনিসের সাথে যা ইচ্ছা তাই করব। এভাবে বাচ্চাদের মতো রিহা সাকিবের কোলে বসে আছে আর সাকিবের চুল নিয়ে খেলা করছে, কখনো আবার সাকিবের গালে কিস করছে। এদিকে সাকিবের বিরক্ত লাগছে। এভাবে থাকতে থাকতে তখন রিহার মা, বাবা আর রিহার আব্বু চলে আসলো। সাকিব তাদের দেখে আকাশ থেকে পড়ল, কিন্তু রিহার কোনো পাত্তা নেই। সে নিজের মতো সাকিবের চুল নিয়ে খেলা করছে। তখন কি হচ্ছে কি এখানে? এখন এখান থেকে যাও, তোমার মেয়ে আর তোমার জামাইয়ের সাথে রোম্যান্স করছে। দেখেছো কি মেয়ে বাবা মায়ের সামনে লোকলজ্জা নেই? ও তো কম, তুমি তো এর থেকেও বেশি রোমান্টিক ছিলে। আরে তুমিও নাকি? বাচ্চারা আছে এখানে। ও নিজে করলে কিছু না, আর মেয়ে করলে লজ্জা করে না বলো? বাবা মা এখান থেকে যাও তো, আমাদের ডিস্টার্ব হচ্ছে। তার আগে জামাই, বলো। সামনের মাসে তোমাদের বিয়ে। আচ্ছা এখন আমরা যাই। তাড়াতাড়ি চলো তো। রিহার মা আর রিহার আব্বু চলে গেল। তখন তোমার ঠোঁট না অনেক মিষ্টি, খালি খেতে ইচ্ছে করে। আমাকে ছাড়ো তো, আমি বাসায় যাব। আমাকে ছেড়ে চলে যাবে? আরে বললো না সামনের মাসে আমাদের বিয়ে, তাহলে এখন ছাড়ো। না 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 না, আমি আমার বাবুকে আজ অনেক আদর করব। তোমার বাসায় ওই আরোহী আছে। আরে সাকিব আর কিছু বলবে তার আগেই রিহা সাকিবের ঠোঁট তার ঠোঁট দিয়ে দখলে নিয়ে নিল।